বদলে আনন্দের পথে আঁকা ছবি বাংলাদেশের উপকূল। স্বেচ্ছাসেবী সংস্থার তাদের উন্নয়ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। মানুষের জীবনমানের উন্নয়নে আসসালামু আলাইকুম, আমি সাইফুদ্দিন মামুন আপনাদের সাথে যুক্ত হয়েছি। কক্সবাজারের টেকনাফে যে টেকনাফ মডেল প্যারেড হাই স্কুলে যে এই মুহূর্তে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আয়োজনে যে ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মাঠ মহড়া চলছে, ওখান থেকে আমি সরাসরি যুক্ত হয়েছি। আমি সাইফুদ্দিন মামুন, রেডিওর বার্তা সম্পাদক। আমি তো আপনাদেরকে দেখাতে চাই একটা সরাসরি আপনাদেরকে দেখাবো রেডিও আপডেট পেজ থেকে। আপনারা দেখছেন সরাসরি। তারা ঘূর্ণিঝড় মহড়াতে তারা যে একটা মাছ ধরার যে একটি দৃশ্য তারা এখানে চেষ্টা করেছে, আমরা সেটাকে দেখানোর চেষ্টা করছি। তাছাড়া এটা হচ্ছে কৃষক পরিবার, এটা হচ্ছে দোকানের একটি একটা দৃশ্য আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি এখানে আমরা যেটা দেখাবো যে ইমাম পরিবার যারা আছে আমরা আপনাদেরকে একটু দেখিয়েছি। নতুন বউ সাজার যে একটি দৃশ্য। তাছাড়া আমরা একটু দেখাবো স্কুল, এখানে মাঠ মহড়ায় যে তারা স্কুলের একটা পার্ট এখানে রেখেছে, আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আমরা দেখাবো এখানে যারা উপস্থিত আছে আমরা তাদেরকে একটু দেখাবো। এটা কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঘূর্ণিঝড় প্রস্তুতি মাঠ মহড়া। প্রধান অতিথি এখানে থাকার কথা ছিল জনাব শেখ হাসানুদ্দিন। আমরা দেখছি এখানে সিলেট উপস্থিত আছে সভাপতি মোহাম্মদ হাসানুল আমিন, উপপ্রধান সিপিপি সঞ্চালয় জনাব কায়সার হোসেন, সিপিপি উপজেলা টিম লিডার। আমরা আবার এখানে যে বোটযাত্রা একটি পার্ট আছে, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। দুরন্ত দুর্বল প্রকৃতির ভয়াল রুদ্রদগ্ধ আঘাত নেমে আসে সারা উপকূল ব্যাপী। ভয়ঙ্কর তাণ্ডব দৃশ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় অগণিত মানুষের চলে গেছে। আর তাছাড়া আয়োজনে আছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি টেকনাফ কক্সবাজার টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ। আসে মহামারী। এখানে কিন্তু যিনি পড়ালেখা করছে স্কুলের কার্যক্রম হচ্ছে এটাই, আমরা সেটা দেখানোর। চেয়ারম্যান পরিবার, এটাই হচ্ছে চেয়ারম্যান পরিবার, যেটা ঘূর্ণিঝড় মাঠ মহড়াতে আমরা দেখেছি। চেয়ারম্যান পরিবার এখানে যে মাছ ধরছে, মাছ ধরার একটি দৃশ্য আমরা দেখাতে চেষ্টা করছি। যিনি ইমামের দায়িত্ব পালন করেছে ইমাম সাহেব, আমরা আসলে যে মানুষকে সচেতন করার জন্য তারা যে কার্যক্রম এখানে করছে, আমরা সেটা কিন্তু একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে মানুষজন সচেতন হয়। এখানে কিন্তু তারা কিছু তাদের যে একটি ঘরবাড়ি এখানে আছে, তারা এখানে কিছু জেলে পরিবার, আমরা দেখি জেলে পরিবারের পাশাপাশি আমরা একটু দেখাবো এখানে
যে যে স্টলগুলো তারা রেখেছে ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মহড়ায়, আমরা একটু দেখাবো। তারা এখানে কিছু গাছ লাগিয়ে তারা আসলে এখানে কিছু গাছের ব্যবস্থা করেছে এখানে। আমরা সেটা একটু দেখাবো। গাছের মধ্যে তারা পানি দিচ্ছে, আমরা সেটা একটু আপনাদেরকে দেখাবো। পাশাপাশি এখানে একটা মাতাব্বর পরিবার আছে, এটা হচ্ছে মাতাব্বর পরিবার। তারপরে এখানে আরও যারা আছে, এটা হচ্ছে সিভিক অফিস, এটা দেখা যাচ্ছে। তারপরে আশ্রয়কেন্দ্র, আমরা আশ্রয়কেন্দ্র একটু দেখাচ্ছি। আশ্রয়কেন্দ্র এখানে আরও ছোট ছোট বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে উপস্থিত আছে। এখানে একটা বিনোদনের জন্য একটা গান পরিবেশন হচ্ছে, আগে কি সুন্দর দিন কাটাইতো, আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করছি আসলে। যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত এখানে একটু দেখাতে চাই এখানে কি কি এখানে আসলে আমরা যতটুকু দেখেছি এখানে একটা তারা মসজিদের পাঠও একটা রেখেছে, আমরা সেটা কিন্তু এখানে দেখেছি। আচ্ছা, আপনারা এখানে মসজিদের একটি পাঠ, তারা আসলে দুর্যোগকালীন কি করতে হবে, মসজিদের যারা দায়িত্বে থাকবে তারা আসলে দুর্যোগকালীন এখানে কি করবে সেটা কিন্তু উনি দেখিয়েছে, আমরা সেটা এখানে আমরা দেখেছি। এখানে যে মাছ ধরার একটি দৃশ্য আছে, আমরা একটু সেটা দেখাবো। এখানে দুর্যোগকালে তারা যে পানি দিচ্ছে, আসলে তারা কে কি করছে, একটা দুর্যোগ চলাকালীন আসলে কি করতে হয়, কে কোথায় থাকে, কে কি কাজ করে, দুর্যোগ চলাকালীন কি কাজ করা দরকার, আমরা সেই দৃশ্যটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে চেয়ারম্যান, এটা চেয়ারম্যান পরিবার, আমরা যতটুকু দেখেছি। আর এখানে আসলে রান্নাবান্না হচ্ছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির প্রায় ৫৫,০০০-এরও অধিক নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবক অত্যন্ত তড়িৎ গতিতে এবং সতর্কতার সাথে প্রস্তুতিমূলক ব্যবস্থায় কোটি উপকূলীয় জনসাধারণকে সাহায্য করে থাকে। বাংলাদেশ বেতার এখন শুনতে পাবেন আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। মধ্য বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবারও বলছি, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শেষ হল। ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬। ছেলেমেয়েরা, তোমরা সবাই জেনে রাখো, আবহাওয়া বার্তা আজকে জানিয়েছি যে সাইক্লোন ঝড় হতে পারে। ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দিয়েছে।
বাসায় গিয়ে অবশ্যই বাবা মা ভাই বোন আর প্রতিবেশীদের জানাবে। প্রতিদিনের শুকনো খাবার আর জরুরি জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে। আবহাওয়া বার্তা শুনে ও নির্দেশ দিলে অবশ্যই সাইক্লোন শেল্টারে যেতে হবে। তোমরা সবাই সাবধানে থাকবে কিন্তু। সাগরে নিম্নচাপ সৃষ্টি হলেই ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবক অত্যন্ত তড়িৎ গতিতে এবং সতর্কতার সাথে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করে প্রায় 2 কোটি উপকূলীয় জনসাধারণকে সাহায্য করে থাকে। বাংলাদেশ বেতার আবহাওয়া বিশেষ বিজ্ঞপ্তি। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি কিছুটা উত্তর দিকে সরে আসে আজ সকাল 9 ঘটিকায় ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 580 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রীয় 40 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার এবং দমকা হাওয়া আকারে ঘন্টায় 70 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রবন্দর চট্টগ্রাম ও কক্সবাজারকে 4 নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার বলছি, সমুদ্রবন্দর চট্টগ্রাম ও কক্সবাজারকে 4 নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সমুদ্রবন্দর মোংলাকে 4 নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার বলছি, সমুদ্রবন্দর মোংলাকে 4 নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। বরিশাল, নোয়াখালী ও চট্টগ্রামের নৌবন্দর সমূহকে 3 নং নৌবিদ্যুৎ সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরের কাছে সব মালধারক নৌকা ও ট্রলার সমূহকে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শুনবেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কামাল মিয়া, খবর কি? স্বেচ্ছাসেবকদের নিয়ে এত সকালে আমার বাড়িতে? সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, কক্সবাজার সমুদ্র বন্দরকে হুঁশিয়ারি শুনতে দিচ্ছে। বুঝলাম, কি করতে হবে? তাড়াতাড়ি বলো, আমাকে আবার উপজেলায় যেতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জরুরি সংবাদ পাঠাচ্ছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করে জরুরি সমন্বয় সাথে করা দরকার। তোমরা এখন সকলে স্বেচ্ছাসেবকদের নিয়ে এলাকায় মাইকিং করার ব্যবস্থা করো। আমি সকল মেম্বারকেও মাইকিং করার জন্য বলে দিচ্ছি। আমরা প্রথমে ব্যবস্থা নিচ্ছি। সিগন্যাল বাড়লে আমাদের জানাইও। আমরা এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ বেতার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি কিছুটা উত্তর দিকে সরে এসে আজ সকাল 9টায় ঘূর্ণিঝড়ের রূপে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 580 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের 40 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার এবং দমকা হাওয়া আকারে ঘন্টায় 70 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রবন্দর চট্টগ্রাম ও কক্সবাজারকে 5 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আবার বলছি, সমুদ্রবন্দর চট্টগ্রাম ও কক্সবাজারকে 5 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমুদ্রবন্দর মোংলা ও পায়রাকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার বলছি, সমুদ্রবন্দর মোংলা ও পায়রাকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। বরিশাল, নোয়াখালী ও চট্টগ্রামের নৌবন্দর সমূহকে 3 নম্বর নৌ বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে সব বাচ্চারা নৌকা ও ট্রলার সমূহকে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শুনলেন। রেডিওতে আর খবরটা কিন্তু শুনতে থাকতেই হবে। এখন বাড়িতে আসছেন ভালো কথা, তবে প্রস্তুত থাকতে হবে। আর সেটাকে ধরে রাখতে এবং যখন বাজাবে অবশ্যই সাইক্লোন সংখ্যা দিতে হবে। হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হও, সময় পাইবে না, আর সময় পাইবে না।
তৈরি থাকতে হবে ঝড় পরবর্তী সহায়তার জন্য। দুর্যোগের এই দিনে সবাই সবাইকে সহযোগিতা করতে হবে। জীবন ও মালের যাতে ক্ষতি না হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সেই দিকে লক্ষ্য রাখছে। আবহাওয়া বিজ্ঞপ্তি। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি হ্যারিকেনের রূপ নিয়ে আজ সন্ধ্যা 7টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 280 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। প্রলয়ঙ্করী হ্যারিকেনটির 70 কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘন্টায় 130 কিলোমিটার এবং দমকা হওয়ার আকারে 150 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আগামীকাল ভোরে এই হ্যারিকেনটি কক্সবাজার জেলার কুতুবদিয়া ও মহেশখালীর দ্বীপাঞ্চল ঘেঁষে উপকূল অতিক্রম করতে পারে। ঝড়ের সাথে 10 থেকে 15 ফুট উঁচু জলোচ্ছ্বাসে দ্বীপ ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র বন্দর চট্টগ্রাম ও কক্সবাজারকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার বলছি, সমুদ্র বন্দর চট্টগ্রাম ও কক্সবাজারকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমুদ্র বন্দর মংলা ও পায়রাকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার বলছি, সমুদ্র বন্দর মংলা ও পায়রাকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা, বরিশাল, পটুয়াখালী এবং বরগুনা, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার উপকূলবর্তী এলাকা ও দ্বীপসমূহের জনসাধারণকে সর্বোচ্চ দুর্যোগ প্রস্তুতি গ্রহণ এবং অবিলম্বে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে বলা হয়েছে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শেষ হল। ভাই সব আজ রাতের মধ্যেই মহাপ্রলয়ঙ্কারী তুফান এই এলাকার উপর দিয়ে বয়ে যাইব। কক্সবাজার ও চট্টগ্রামকে 10 নম্বর মহাবিপদ সংকেত দিতে। তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও। তোমরা সবাই নিরাপদ আশ্রয়স্থানে যাও। হাতে বসলি তুমি নড়াচড়া করবে না। আমি একটু আগে দিতে চাই। ঠিক আছে ঠিক আছে, সব বিষয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্বাস্থ্যসেবিকারা স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আহতদের জরুরি সেবা প্রদান করে থাকেন। তারা ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহ করে তাদের মধ্যে খাদ্য সহ প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করে থাকেন। আজ পর্যন্ত ঘূর্ণিঝড়ের সঠিক আচরণ নিরূপণ অথবা এর প্রলয়কারী ধ্বংস ক্ষমতা লাঘব করার কোন বৈজ্ঞানিক পন্থা আবিষ্কৃত হয়নি। এর হাত থেকে বাঁচার ও ক্ষয়ক্ষতি
কমানোর একমাত্র পথ হচ্ছে ঠিক সময়ে সাধ্যমতো প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা। নিম্নচাপ সৃষ্টি হলে নিয়মিত রেডিও শুনুন। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবক কর্তৃক প্রচারিত নির্দেশাবলী মেনে চলুন এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করুন। অপসারণ নির্দেশ পাওয়া মাত্রই নিরাপদ আশ্রয় গ্রহণ করুন। বাড়ির আশপাশে ছড়ানো ছিটানো টিন, বাঁশের টুকরো, কাঠ ইত্যাদি গুছিয়ে বেঁধে রাখুন। ঝড়ের পূর্বে গৃহপালিত জীবজন্তুর বাঁধন ছেড়ে দিন। পরিমাণ মতো খাদ্যদ্রব্য এবং পানীয় পানি নিরোধক পাত্রে রেখে মাটির নিচে পুঁতে রাখুন। নতুন চরাঞ্চলে বসতি স্থাপন পরিহার করুন। সারা উপকূলব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করুন। মনে রাখবেন, নিজের জীবন বাঁচানোর জন্য নিজেকেই সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে এবং এজন্য ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক স্বয়ংসম্পূর্ণ নিরাপদ ব্যবস্থা পূর্বেই আপনাকে নিশ্চিত হতে হবে। উদ্ধারটা চলবে, উদ্ধারটা চলবে, উদ্ধারটা চলবে, উদ্ধারটা চলবে। সবার অভিযানে প্রস্তুত হয়ে যাক। পতাকা কোথায় আব্বাস? পতাকা কোথায়? পতাকা কোথায়? বউ মারা গেছে, বউ মারা গেছে, বউকে না রাখো। শোনো, তোমরা একটু বাইরে বাইরে আছে, রেলি আছে, রেলি আছে, গান আছে, রেলি আছে। আমার কথা বলছে, রেলি হয়ে গেলে রেডি হয়ে যাও, রেলি চলে রেডি হয়ে যাও। আমি আমাদের প্রতিদিন মাতৃহীরা
তারপর পালিয়ে বিশ্ববিদ্যালয়ের মাঠে আজকে আমাদের যে অনুষ্ঠান শেষ হয়েছে। আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় রাষ্ট্রপতি চৌধুরী সুযোগের সহকারী কমিশনার দৈনিক একদম মহোদয়, আমি ওনাকে আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটু প্রতিক্রিয়া জানানোর জন্য স্বার্থ অনুরোধ আছি। আমি আসলে প্রতিক্রিয়া জানা হচ্ছে, প্রতিক্রিয়া শুনতে আগ্রহী। আমার ডান পাশে যারা আছেন তাদের কেমন লেগেছে প্রোগ্রাম, কেমন লেগেছে স্টুডেন্টদের? বাম পাশে তোমাদের কেমন লেগেছে? আর উপরে যারা ছায়ায় দাঁড়িয়ে সবচেয়ে আরামে প্রোগ্রামটা দেখেছে তাদের কেমন লেগেছে? আমার চমৎকার লেগেছে এবং আমি আজকে আয়োজকদের বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এত সুন্দর একটি মহড়া আয়োজন করার জন্য, এবং যারা এখানে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলেরই অভিনয়, সকলেরই পারফরমেন্স খুবই ভালো ছিল, দুর্দান্ত পারফরমেন্স ছিল। আপনারা এই তপ্ত গরমে, অনেক বাচ্চারাও আছে, তারা দারুণ পারফরমেন্স করেছে। আপনাদের সকলের এই আন্তরিক অংশগ্রহণের জন্য আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আমরা কয়েকজনকে এখানে পুরস্কার দেব, পুরস্কারগুলো বাঁচে। আমাদের এখানে পরে বর কোথায় ইমাম হোসেন, আমাদের রাষ্ট্রীয় অনুষ্ঠান ইমাম হোসেন এখানে স্যারের কাছ থেকে পুরস্কার নেবে এবং আমাদের জন্য কিছুই আছে। আমাদের বুড়া ইমাম হোসেন এই চলে যা চলে গেছে ইমাম হোসেন। এরপরে সাবেকুল্লা হাট আমাদের স্কুলের ছাত্রী। বাজান ভাই এদিকে, ভাই এদিকে এদিকে। বাউল শুনেছে, বাউল বাউল কাতনা কোথায় বাজান এদিকে, এদিকে তাকে একটু ওই তুমি সাংবাদিক এদিকে আছে তো, এদিকে তাকে করতে দেন না। সামনে আসো, সামনে আসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জনতার আছে, জনতার আছে ভাই। ইমাম পরিবার ইমাম তুমি জিজ্ঞাসা বদা পরিবার ইমাম বদা বদা বাউল আরেকজন আছে শিক্ষক আমাদের সাড়ে হাতের মন্দির, সাড়ে হাতের মন্দির তার গৃহিণী, গৃহিণী দেবী আছে, দেবী আছে এখানে, দেবী কই? দেবী গৃহিণী হাসিনা, হাসিনা তো, হাসিনা তো তারপরে আছেন গৃহিণী ভতিজা, গৃহিণী ভতিজা আমাদের লাল মিয়া পারুসে কত লাল মিয়া আমাদের চেয়ারম্যান কই? চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব হেলাল কই? হেলাল চেয়ারম্যান সাহেব হেলাল কই? ঠিক আছে হয়েছে। মাহমুদ মাতবরের সহকারী মাতবরের সব জীবন বাসিওয়ালা আছে, জীবন জীবন বাসিওয়ালা কই? নাসিমা গায়ে হলুদ, নাসিমা কই? নাসিমা গায়ে হলুদ আসো।
সরি তোমরা কিন্তু 12টার সময় এসে তোমাদের দুপুরে লাস্ট হয়ে যাবে অফিস থেকে এসে ঠিক আছে যাই হোক পারছি না হ্যাঁ তসবিন আসো তোমরা এসে কই যাই হলো তোমরা এসে কই তার কাছে না চেষ্টা করো মোজাম্মেল ভাই আছেন যাই হোক মোজাম্মেল জাফর ভাই কই জাফর ভাই নাসিনা চেষ্টা করো নাসিনা কই নাসিনা আচ্ছা এলাস ভাই আফসার চেষ্টা করো আফসার বাকিটা আমরা ভিতরে আমাদের অফিস থেকে দিয়ে দেবো বাকিদের আপনারা সবাই